বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, বন্দর, প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ, লজিস্টিক্স ও উৎপাদন সহ বিভিন্ন খাতে মোট $9.21 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তারা এসব বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন। শনিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বলেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এই ইতিবাচক বার্তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেয়ায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। আশিক চৌধুরী জানান, বাংলাদেশ প্রথমবারের মতো ৫ বছরের করনীতি সংক্রান্ত পূর্বাভাস প্রকাশ করেছে, যা দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করছে। প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উন্নয়ন, যেখানে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ $4.5 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এছাড়া ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা শিল্পাঞ্চলে বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে $1.65 বিলিয়ন এবং সাংহাই SUS এনভায়রনমেন্ট ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট স্থাপনে $890 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়ন, মংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল ও কোল্ড চেইন লজিস্টিক্স উন্নয়ন, স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদন, ব্যাটারি ও সৌরবিদ্যুৎ প্রকল্প, রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা, আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্প পার্ক নির্মাণ এবং চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প স্থাপন। বিডার তথ্য অনুযায়ী মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পে প্রায় 50,000 কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।